শীতকালে অনেক রকম পিঠে রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম, তবে এই শীতের শেষেও এই পিঠেটা একবার বানিয়ে দেখতে পারেন। যেমনি হবে নরম তুলতুলে, তেমনি পুরে ঠাসা, খেতে অপূর্ব লাগবে। পুর ভরা চিতই পিঠে বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি সুজি। ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিলাম টক দই, মানে যতটা সুজি নেবেন তার ঠিক হাফ টক দই দিতে হবে। সামান্য একটু লবণ আর অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলটা একবারে দিইনি, যতটা পরিমাণে লাগবে 2-3 বারে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। আর এদিকে নিয়েছি নারকেলের পুর। পাটালি গুড় দিয়ে নারকেলের পুরটাকে তৈরি করে নিয়েছিলাম। সেই নারকেলের পুরের থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে একটু গোল্লা পাকিয়ে রেখে দিচ্ছি। আর সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট পর অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমি এর মধ্যে আরও অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। সামান্য একটু জল দিলাম, তারপর আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পিঠেটা নরম তুলতুলে আর একটু ফুলকো করবার জন্য বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এদিকে 2 চামচ তেল আর 1 চামচ জলের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। আপ্পে প্যানের মধ্যে সেই মিশ্রণটাকেই ব্রাশে করে প্রত্যেকটা বাটির মধ্যে ব্রাশ করে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে ওই ব্যাটারটা হাফ বাটি করে দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট বাটিগুলোর হাফ বাটি করেই কিন্তু দিতে হবে, এক বাটি পুরো দেওয়া যাবে না। প্রথমে হাফ বাটি করে দিয়ে তারপর নারকেল পুরের যে ছোট ছোট বলগুলো তৈরি করেছিলাম সেগুলো ওই ব্যাটারের উপরে প্রত্যেকটা বাটিতেই দিয়ে দিচ্ছি। আর তারপর ওপর থেকে আবারও কিছুটা ব্যাটার দিয়ে কভার করে দিতে হবে, যাতে পুরটা আর দেখা না যায়। বন্ধুরা, এই ভিডিওর যখন শর্ট ভিডিও শেয়ার করেছিলাম তখন অনেকেই বলেছেন যে এই পিঠের মধ্যে টক দই দেওয়া, তাহলে দুধে দেওয়ার পর দুধটা কেটে যাবে না। একদমই কিন্তু কাটবে না। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আর যারা বানিয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন। এবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট মতো রেখেছিলাম, তারপরে এগুলোকে উল্টে নিচ্ছি। প্রত্যেকটাকেই উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো রাখবো, তাহলে কিন্তু এই পিঠেগুলো রেডি হয়ে যাবে। আর এই পিঠেগুলো তৈরি করবার সময় শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে তৈরি করতে হবে। আবারও ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো রেখেছিলাম। প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা এই পিঠেগুলোকে এই অবস্থাতেই ঝোলা গুড়ের সাথে শুধুই খেতে পারেন, খেতে দারুণ লাগবে। তবে আমি দুধে দিয়ে ফুটিয়ে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিলাম 500 গ্রাম দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম অবস্থাতেই 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ফাটিয়ে নেওয়া এলাচ। দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধ ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধের মধ্যে মিশিয়ে দিলাম পাটালি গুড়। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই বুঝেই গুড়টা দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে এই কারণেই দিলাম, অনেক সময় গ্যাসের ফ্লেম অন করা অবস্থায় মানে ফুটন্ত দুধের মধ্যে গুড় মেশালে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে যদি গ্যাসের ফ্লেম অফ করে গুড়টা মেশানো হয় তাহলে কিন্তু কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তারপর গ্যাসের ফ্লেম অন করে পিঠেগুলোকে ছেড়ে দিয়ে সামান্য 1 পিঞ্চ মতো লবণ দিয়েছি। খুব ভালো করে 5-7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু ফোটানো যাবে না। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আর কি, তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পুর ভরা দুধ চিতই পিঠা। এই শীতের শেষেও একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। যেমনি হবে নরম তুলতুলে, তেমনি পুরে ঠাসা, আর একদম কম সময় তৈরি করতে পারবেন। খেতেও অপূর্ব লাগবে। ওপর থেকে একটু পেস্তা কুচি আর শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম, এতে করে দেখতেও কিন্তু দারুণ লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।